পরি ঘোর কাঠের সামনে দাঁড়িয়ে থাকা তুর্যটাকে হাত দিয়ে চোখের কোণে থাকা পানিটুকু দ্রুত মুছে ফেলে। তুর্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। পরি আশেপাশে তাকিয়ে হেসে মেহেদি রাঙা হাতটি তুর্যর হাতের উপর রাখে। তুর্য শক্ত করে এক হাতে পরির হাত ধরে, অন্য হাতে মাইক্রোফোন। এরপর পরির দিকে মোহময় দৃষ্টিতে তাকে গান শুরু করে। গান শেষে পরি সকলের সামনে তুর্যকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আনন্দে। বাকিদের মুখে তৃপ্তির হাসি। সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে আসে বিদায়ের বেলা। তার আগে কাছে আসে সেই পিচ্চি ছেলেটা। পরীকে বলে, আপা, তোমারে আজ রাজকন্যার মতো লাগতাছে। খুব সুন্দর তুমি তুর্য। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আজ থেকে তোর আপা আমার কুইন, মানে রানী। রাজকন্যা থেকে আজ রানী হলো। রাজকন্যা আমার শ্বশুর মশাইয়ের কাছে, আর রানী হলো আমার কাছে, বুঝলি? আপনার সারা জীবন এমন সুখে থাকবেন, দোয়া করি ভাইজান। বিদায়ের মুহূর্তে চারিদিক একদম থমথমে হয়ে আছে। পরি বড় চাচা পরির মাথায় হাত রেখে বললেন, মারে, স্বামী সংসার নিয়ে সুখে থাক, বাড়িতে সবার সঙ্গে মানিয়ে চলবি। পরির বুক ফেটে তখন কান্না চলে আসে। পরি বাবা এসে পরির হাত তুর্যর হাতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা, অনেক আদরের মান করছি আমার আম্মারে। আমার কলিজার টুকরা আজ আমি তোমার হাতে তুলে দিচ্ছি। কখনো ওদের কষ্ট দিও না বাবা। কোনো ভুল করলে ওরে বুঝিয়ে বলবা, তবুও কখনো কষ্ট দিও না। পরি হাউমাউ করে কেঁদে বাবাকে জড়িয়ে ধরে। বাবাও এবার শব্দ করে কেঁদে ফেলে। রেহানা বেগমের কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। তিনি পরির কাঁধে হাত রাখেন। পরি তখন মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি যাব না মা, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। তিনি কান্নার জন্য কথা বলতে পারছে না, শুধু শক্ত করে বুকে জড়িয়ে রাখছে মেয়েকে। সব আত্মীয় স্বজন চোখে পানি। মেয়েদের বিদায়বেলা যে কত কষ্টকর, বুকের ভেতর ফেটে চৌচির হয়ে যায়। ছোটবেলা থেকে যাদের সাথে বেড়ে ওঠা তাদেরকে পর করে দিয়ে আপন করে নিবে শ্বশুরবাড়ির লোকজনদের। প্রিয় পরীকে জড়িয়ে ধরে বলেন, কাঁদবি না লক্ষ্মী, কয়েকদিন পরই আসবি। কান্নার জন্য আর কিছুই বলতে পারছি না। ভাবি মেহনুবার সকল থেকে বিদায় নিয়ে পালকিতে ওঠে। মনটা যেতে চাইছে না একদম। বাবা মা ভাই আত্মীয় স্বজনকে এত বিষাদময় পরিস্থিতি রেখে যেতে মন সায় দিচ্ছে না একদম। পালকি নিয়ে চলা শুরু করেছে। বুকের ভিতর পরিবারের জন্য কষ্ট নিয়ে এগিয়ে যায় নতুন জীবনে। তুর্যদের বাড়িতে পৌঁছানোর পর তাহমিনা বেগম বরণ করে ঘরে তোলে পরীকে। বাড়ির আশেপাশে থেকে অনেক মানুষজন নতুন বউ দেখতে আসে। পরি চুপটি করে বসে আছে, কিন্তু গরমে ঘেমে শরীর কেমন কেমন করছে। যদিও মাথার উপর ফ্যান চলছে, গোসল না করা পর্যন্ত শান্তি নেই একটু। এছাড়া আবার ভারী গহনাতে দম আটকে আসছে, অস্বস্তি লাগছিল খুব। মানুষজন আস্তে আস্তে কমতে থাকে। বাহিরের মানুষ চলে যাওয়ার পর তিথিও আবার কয়েকজন পরীকে তুর্য রুমে নিয়ে যায়। শুধু খাটই নয়, পুরো রুম ফুল দিয়ে সাজানো হয়েছে। পুরো রুম ফুলের ঘ্রাণে ভরে আছে। মন ভরে যাচ্ছে ফুলের ঘ্রাণে, কিন্তু এত কিছুতে অস্বস্তি কমছে না। তাই তিথিকে কাছে টেনে কানে কানে বলে, আমার খুব অস্বস্তি লাগছে তিথি, গোসল করতে পারলে ভাল লাগতো। বলো কি, তাহলে তো সব চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি রুম ফাঁকা করে দিচ্ছি, আর তোমার লাগেজটাও নিয়ে আসছি। তিথি রুমে থাকায় সকলকে নিয়ে বাইরে চলে যায়। মিনিট দুয়েকের মধ্যে পরি লাগেজটা নিয়ে এসে, এখানে তোমার সব জিনিসপত্র আছে, আমি ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। পরির মাথা নাড়িয়ে সায় দেয়। তিথি দরজা চাপিয়ে দিয়ে চলে যায়। লাগেজ খুলে লাল কালার একটা জুম শাড়ি আর প্রয়োজনীয় জিনিস বের করে নেয়। পরনের শাড়ি গহনা খুলে ওয়াশরুমে চলে যায়। পরি গোসল করতে যাওয়ার পরই তুর্য আসে। তুর্য নিজেই খুব গরম লাগছে, শেরওয়ানি খুলে বসে আছে। পরি বের হলেই তুর্য গোসলটা সেরে নেবে। গোসল শেষ করে শাড়িটা কোনো রকম পেঁচিয়ে বের হয় পরি। তা দেখে তুর্য বলে, এভাবে শাড়ি পরেছ কেন? শাড়ি পরতে পারো না? বলো, শাড়ি ওয়াশরুমে পরব কীভাবে? আর আমি শাড়ি পরতে জানি। তুর্য আফসোসের মতো করে বলে, ইস, সিনেমার মতো তোমার শাড়ি পরিয়ে দেওয়া হলো না আমার। পরি চুল থেকে তাওয়ালাটা খুলে তুর্যর মুখে ছুঁড়ে দিয়ে বলে, ঢং। তুর্য হেসে ফেলে, তারপর গোসল করতে চলে যায়। পরি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। নিজের কাছে নিজেকে অন্যরকম সুন্দর লাগছে। তুর্য আসতে আসতেই অল্প সেজে নেয় পরি।
দু হাতে দুটো চুড়ি পরে। তখন তুর্য চুল ঝাড়তে ঝাড়তে বেরিয়ে আসে, আয়নার পরীর দিকে তাকিয়ে বলে, আকাশের চাঁদ আজ আমার ঘরে। পরী ভেঙচি কেটে বলে, এত ঢং করো কীভাবে? তুর্য পরীর দিকে এগিয়ে যায়। পরী কাঁধে থুতনি রেখে বলে, বউয়ের সাথে তো ঢং করব, কিন্তু এটা ঢং ছিল না, এটা সত্যি বলছি। তুমি আমার চাঁদ, আমার চাঁদ বউ। পরী কাঁধ নাড়িয়ে তুর্যকে জড়িয়ে ধরে বলে, আমার সুরসুরি লাগে। তুর্য হাসে, চোখে মুখে দুষ্টুমি ছড়াছড়ি, ঠোঁটের কোণে দুষ্ট হাসি তাওলা দিয়ে পরী চুল মুছতে মুছতে বলে, এখনো চুল মুছতে শেখোনি? চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। হুস, শিখুনি। আগে মা মুছে দিত, আর এখন তুমি দেবে। তুর্য পরী নাক টেনে বলে, আমার পিচ্চি বউ। পরী তুর্যর গাল টেনে বলে, আমার মিষ্টি বর। তুর্য হাসে, মুগ্ধ করা হাসি। আচ্ছা তুমি থাকো, আমি আসছি বলে তুর্য বাইরে যায়। এই সুযোগে শাড়িটা পরে ফেলে। বিছানায় বসে বসে তুর্যর জন্য অপেক্ষা করছে আর গোলাপের ঘ্রাণ নিচ্ছে। অনেক ধরনের ফুল নিয়ে খাট আর রুমটা সাজানো হয়েছে, তারই মধ্যে গোলাপ ফুল বেশি। তুর্য ফিরে আসে হাতে খাবারের প্লেট নিয়ে। প্লেটটা পাশের টেবিলে রেখে দরজা আটকে দেয়। পরী বলে, তোমার ক্ষুধা পেয়েছে? প্লেট হাতে নিয়ে অপর হাতে চেয়ার টেনে পরীর সামনে বসে। বিরিয়ানি লোকমা পরীর মুখের সামনে ধরে বলে, জি না ম্যাম, তোমার জন্য এনেছি। সেই যে সকালে খেয়েছো তুমি, আর তো খাওয়া হয়নি তোমার। খুশিতে আবারও চোখে পানি চলে আসে পরীর। তুর্য মেকি ধমক দিয়ে বলে, এখন কাঁদলে মারবো। তোমরা মেয়েরা এমন কেন বলো তো? কষ্ট পেলে কাঁদো, খুশি হলেও কাঁদো, মানে চোখে পানি একদম এনেই রাখো। তুর্যর কথায় হাসে পরী। খাবার মুখে দিয়ে তুর্যকে খাইয়ে দেয় আর বলে, সবসময় এমনই থাকবে তো? যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ। কষ্টকে তোমার স্পর্শ করতে দেব না। ভালোবাসা ভরিয়ে রাখবো তোমায়, প্রচুর প্রচুর ভালোবাসবো। চলবে? দৌড়াবে। দুজনে একসঙ্গে হাসে। খাওয়া শেষ করে তুর্য বলে, তখন না নাচতে চেয়েছিলে, চলো এখন নাচো। ইস, আমার ঠেকা। তুর্য সাউন্ড বক্স গান ছাড়ে। গানের তালে তালে পরীকে নিয়ে নাচছে তুর্য। সফট গানে সফট ড্যান্স। রুমে লাইট অফ, শুধু নীল কালারের ডিম লাইটটা জ্বালানো। পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে তুর্য। তুর্য প্রতিটা স্পর্শ আজ নতুন, যা অন্যরকম অনুভূতির সাথে পরিচয় করাচ্ছে পরীকে। লজ্জায় পরী নুয়ে যাচ্ছে, ঠোঁট কাঁপছে অনবরত। মুখে কিছু বলার উপায় নেই, আর না আছে তুর্য থেকে দূরে সরার উপায়। সত্যি বলতে পরী নিজের কোনো ইচ্ছে নেই তুর্য থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার। তুর্য পরীকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। পরীর চোখ নিচু করে তুর্যর শার্ট খামছে ধরে। তুর্য ডান হাতে পরী গাল স্পর্শ করে। পরী লজ্জায় কেঁপে ওঠে। তুর্য অদর দ্বারা পরীর অদর ছুঁয়ে দেয়। পরী সায় দেয় তুর্যর ভালোবাসা। বাইরে পাখিদের কিচিরমিচিরের সাথে বাড়িতে সকালের শোরগোল শোনা যাচ্ছে। পরী ঘুম থেকে উঠে গোছল সেরে নিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, তখন তিথি দরজায় নক করে। পরী দরজা খুলে দিতে তিথি বলে, আগে উঠে পড়েছ? ভাইয়া ওঠেনি? না, ঘুমাচ্ছে এখনো। ডেকে তুলো, নাস্তা করার জন্য তোমাদের ডাকছে সবাই। আচ্ছা আসছি। তিথি চলে যাওয়ার পর পরী দরজা চাপিয়ে দেয়। তুর্যকে বেশ কয়েকবার ডাকে। তুর্য হুঁশই নেই, ঘুমে কাতর হয়ে আছে একদম। পরী মেজাজ খারাপ করে কাছে যায়, হাতে একটা চিমটি দিতেই তুর্য উ বলে শব্দ করে ওঠে। চিমটি দেওয়ার জায়গায় হাত বুলাতে বুলাতে বলে, আমি এখনই উঠতাম, এখন চিমটি দিলে কেন? কখন থেকে ডাকছি আমি শুনেছি তো, তাহলে ওঠেনি কেন? তুর্য এবার পরীকে কাছে টেনে বলে, দূর থেকে ডাকছিলে তাই উঠিনি। পরী নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, ফাইজলামি বাদ দিয়ে ওঠো এখন। বাইরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করতে দাও। সবাই জানে আমরা নতুন বিবাহিত দম্পতি, লেট তো আমাদের হবেই। তুমি এখন উঠবে কি না? চোখ পাকিয়ে বলল পরী।
তুর্য বিড়বিড় করে বলল, এই মেয়ে পুরো আনরোমান্টিক। পরি ধমক দিয়ে বলে, এখন উঠোনি? আবার বিড়বিড় করে, কি বলো বল্লভ, তোমার খুব সুন্দর লাগছে। আমি জানি, এখন উঠো। আমি ড্রয়িং রুমে গেলাম। পরি আর অপেক্ষা না করে রুম থেকে বেরিয়ে যায়। পিছন থেকে তুর্য ডাকলেও পরি দাঁড়ায়নি। যতক্ষণ রুমে থাকবে ততক্ষণ জ্বালাবে, উঠবেও না বিছানা থেকে। তাই বাধ্য হয়ে পরি একা এসেছে। পরির মাথায় ঘোমটা টেনে নেয়। ড্রয়িং রুমে মুরব্বি যারা আছে সকলকে সালাম করে। নানি শাশুড়ি বলেন, কি গো সতীন, আমার জামাই কই? পরি একবার তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসে, মাথা নিচু করে আস্তে করে বলে, আসছে। আচ্ছা, ও আসুক। তুমি আমার সাথে রুমে চলো, আমায় পান বানিয়ে দিবা। দেখি কেমন পান বানাতে পারো। উত্তরে পরি কিছু বলে না, ঠোঁটের কোণে হাসি। নানি পরি হাত ধরে নিয়ে যায়। রুমে গিয়ে বিছানায় বসিয়ে পানের বাটার সামনে দেয়। পরি মনোযোগ দিয়ে পান বানাচ্ছে। নানি বলেন, আমার তুর্য পছন্দ আছে। তোমার নামে লগে তোমার একদম মিল আছে। তুমি আসলেই পরি। শোনো নাতবউ, আমি তিথির কাছে সব শুনেছি। আগের ঘটনা। আমার মাইয়া তাহমিনা ছোট থাইকা বদমেজাজি। তুমি মন ভালো আছে, একবার মন জয় করতে পারলে কেল্লাফতে। তোমারে আমার খুব পছন্দ হইছে, তাই বলতাছি। শাশুড়ির মন জোগাইয়া চলবা। যত দূরে সরাইতে চাইব তত কাছে ঘেঁষে থাকবা। আপনার সব কথা মেনে চলবা নানি। বলে পান এগিয়ে দেয়। নানি আয়েশ করে পান খায়। তুর্য আসার পর পরি ডাক পড়ে খাওয়ার জন্য। ডাকতে আসে তিথি। খাওয়া শেষ করে সবই বৌভাতের আয়োজনের জন্য ব্যস্ত হয়ে পড়ে। পরির দৃষ্টি তখন থেকে একটা বাচ্চার ওপরে, কিন্তু লজ্জায় ওদিকে যেতে পারছে আর বাচ্চাটাকে কোলে নিতে পারছে না। তুর্য খেয়াল করেছে বিষয়টা। বাচ্চাটি তুর্যর চাচাতো বোনের মেঘলার। তুর্য মেঘলার কোল থেকে বাচ্চাটিকে নিয়ে আসে, পরীর কোলে দিয়ে বলে, কখন থেকে দেখছিলাম তাকিয়ে আছো। পরীর কোলে নিয়ে আগে ইচ্ছে মতো চুমো খায়। কি গুলুমুলু বাবু। তুর্য ফিসফিস করে বলে, বাচ্চা এত পছন্দ? পরি তুর্য দিকে তাকায়। ওর চোখ মুখে দুষ্টুমি, নিশ্চয় উল্টো পাল্টো বলবে, তাই দাঁতে দাঁত চেপে বলে, খুব বেশি পছন্দ, কিন্তু খবরদার বাজে কিছু বলবে না এখন। পরীর কথায় শব্দ করে হাসে তুর্য। পরি বাবুকে রুমে নিয়ে যায়। যা দেখে তা আঙ্গুল দিয়ে দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি? এটা কি? বোঝা যায় নতুন কথা শিখতেছে। কি আদুরি করে কথা বলে। পরি ইচ্ছে করে আদর করতে করতে খেয়ে ফেলতে, দাঁত কিরমির করে শুধু। রুমে গিয়ে দুজনে খুনসুটি চলছে। পরির কথা শুনে খিলখিল করে হাসে শুধু। কি বোঝে এইটুকুনি বাচ্চা, কে জানে। বাবু হাঁপুড় দিয়ে যাওয়ার সময় খাটের সাথে মাথায় বাড়ি লেগে ব্যথা পায়, চিৎকার দিয়ে কেঁদে ওঠে। পরি তাড়াতাড়ি বাবুকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে। কান্না শুনে মেঘলা ছুটে আসে, কোলে নিয়ে বলে, কি হয়েছে? খাটের সাথে ব্যথা পেয়েছে বলে পরি। মেঘলা আদর করে করে কথা বলছে। একটা সময় ওর কান্না থামে। ওকে খাইয়ে দিয়ে পরির রুমে ঘুম পাড়িয়ে শুয়ে রাখে। পরি তিথির সঙ্গে রান্নাঘরে যায়। তাহমিনা বেগম সেখানে ছিলেন। এই বাড়িতে আসা পর্যন্ত এখন একটা কথাও তিনি পরির সাথে বলেনি। নানির কথা অনুযায়ী পরি বলে, আমি সাহায্য করুম আম্মু। তিনি এবার পরির দিকে তাকালো, গম্ভীর মুখে বলল, না তুমি রুমে যাও। করি না একটু সাহায্য? বললাম তো লাগবে না, তুমি যাও। মানুষজন আসবে তোমায় দেখতে। সমস্যা কি? এসে দেখুক শাশুড়ি বৌমা হাতে হাতে কাজ করছে। ড্রয়িং রুম থেকে মানুষজনের কথা শোনা যাচ্ছে। রান্নাঘরে বউ শাশুড়ি মান অভিমান খুনসুটি চলছে নাকি? উত্তরে নানি বলে, বউ শাশুড়ি সম্পর্ক হইব মা আর মাইয়ার মতো। পরীকে কেউ কোনো কাজ করতে দেয়নি। তুর্য বন্ধুদের সাথে ব্যস্ত। মেহমুনা ফোন করেছিল, বলেছে ওরা আসছে। কি করবে একটু সময় ভেবে পাচ্ছে না। বাড়ির পাশ থেকে অনেকেই আসছে দেখতে। কি করবে ভেবে না পেয়ে রুমে চলে যায় আবার। বাবু তখনও পরীর রুমে ঘুমান্ত বাচ্চাকে চুমো খায়, আদর করে।
ঘুম ভেঙে যায় ওর। পরি পড়ে যায় বিপাকে। এবার কান্না থামাতে কিভাবে? পরি দেখেছে মেঘলা কাজ করছে। মেঘলা আসে আবার এঁটো হাতে। পরীকে বলে ছাদে এখন ফাঁকা আছে, ওকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসে। আমার হাতে এখন কাজ আছে। মেঘলা কথা মতো পরি বাবুকে নিয়ে ছাদে যায়। হাঁটাহাঁটি করে এটা ওটা দেখে কান্না থামানোর চেষ্টা করে। বাবু কান্না থামিয়ে বলে, কুতু 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 কুতু। কি বাবা? ওই যে কুতু। পরি এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে না কুতু কাকে বলছে। একটু পর দিশান ছাদে আসে। দিশান বলে, আমি এভাবেই ভাবি ভাইয়া তোমায় খুঁজছে কেন জানি না তো। ওহো, গিয়ে বলো পরে আসছি। আচ্ছা বলে দিশান চলে যাওয়ার ধরে। তখন পরি আবার ডাকে, জিজ্ঞেস করে, দিশান কুতু কি? ও বারবার কুতু কুতু বলছে। দিশান খিলখিল করে হাসে। হাসতে হাসতে বলে, ও কুকুরকে কুতু কুতু বলে। এখানে আবার কুকুর নেই তো? না, কুকুর নেই, টাইগার আছে বলে তুর্য। ওদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, আমি তোমায় খুঁজেছিলাম। পরি উত্তর দেওয়ার আগে বাবু নিচে নামার জন্য কান্নাকাটি করে। নিচের দিকে তাকিয়ে পরি বুক কেঁপে ওঠে। দিশান টাইগারকে নিয়ে এসেছে। পরি রাগ দেখিয়ে বলে, তুমি এই কুত্তাকে নিয়ে আসছো কেন? সঙ্গে সঙ্গে কুকুর ঘেউ ঘেউ করে। পরি দুপা পিছিয়ে যায়। তুর্য বলে, তোমায় কতবার বলছি ওর নাম টাইগার, কুত্তা বলবে না। আজব একটা কুত্তা, এত আত্মসম্মান কিসের? টাইগার আবার ঘেউ ঘেউ করে। পরি ভয়ে থতমত খেয়ে যায়। জোর করে হাসার চেষ্টা করে বলে, কত কিউট টাইগার। পরির কথা শুনে দিশা আর তুর্য হাসে। বাবু টাইগারের গায়ে হাত বুলাচ্ছে আর বলছে কুতু। পরি বিড়বিড় করে বলে, আমি শালা এই কুত্তার ভয়ে বাঁচি না, আর এইটুকু বাচ্চা কুত্তার গায়ে হাত বুলাচ্ছে। আমি কুত্তা বলে দোষ, আর ও কুতু বলছে তাতে কিছু না। বদ কুত্তা। শেষের কথাটা জোরে বলে পরি। টাইগার আজও পরির আঁচল কামড়ে দিয়ে ধরে। মানে ভালো টাইগার। ভয়ে চুপসে গিয়ে বলে পরি। তুর্য জোরে জোরে শব্দ করে হাসে। পরি হাত ধরে বলে, ও কিছু বলবে না পাগলি বউ, দাও ওর গায়ে হাত রাখো। পরি চিৎকার দিয়ে হাত সরিয়ে নেয়। তুর্য জোর করে হাত দিয়ে টাইগারের মাথায় হাত বুলিয়ে দেয়। বৌভাতের অনুষ্ঠানের জন্য পরীকে সাজানো হয়েছে। সবাই রুমে থেকে চলে যাওয়ার পর পরি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই শ্বাস দেখছে। তখন রুমে আসে তাহমিনা বেগম। পরির দিকে তাকিয়ে তাচ্ছিল্যভাবে হাসে। ভালো মতো পরীকে দেখে বলে, সুন্দর লাগছে তোমায়। পরি মৃদু হাসে, তবে কথা বলার ভঙ্গি ভালো লাগছে না। তিনি আবার বলেন, এই যে আজ তুমি এই বাড়ির বউ, সেটা শুধুমাত্র আমার ছেলের জন্যে। তুমি হয়তো বুঝো এই বিয়ে আমি মন থেকে মেনে নিইনি, আবার হয়তো জানো না, তবে এখন জেনে রাখো, তোমায় আমি মন থেকে মেনে নিইনি, আর কখনো মেনে নিব না। সকালে স্নিগ্ধ বাতাসে গাছের পাতার সাথে উড়ে বেড়াচ্ছে পরীর আঁচল। তুর্য একটু বাইরে গেছে। বিয়ের 5 দিন হয়ে গেছে। মেহমান সবাই সবার বাড়ি চলে গেছে। নানি, মেঘলা আপু, তার বাবু, তিথি আর প্রান্ত আছে শুধু। আজ বিকেলে তিথি আর প্রান্ত চলে যাবে। তুর্য ছুটি আছে আর 2 দিন। যদিও এর মধ্যে হানিমুনে যাওয়ার কথা ছিল তুর্যর, কিন্তু সপ্তাহখানেক পর অফিস থেকে তুর্য একটা লম্বা ছুটি পাবে। তাই পরি সিদ্ধান্ত নিয়েছে ঘুরতে গেলে লম্বা সময় নিয়েই যাবে। তাই আপাতত হানিমুনের প্ল্যান ক্যান্সেল করেছে দুজন। বাড়িতে সবাই ভীষণ ভালো। সবার সঙ্গে পরি ভাব জমে গেলে ভাব জমাতে পারেনি শাশুড়ির সাথে। তিনি পরির সাথে কোনো রাগারাগি করে না, বকাবকি করে না, কোনো কাজ করতে দেন না। শুধু সমস্যা একটাই, তিনি পরির সাথে কোনো কথা বলে না। পরি যতই গায়ে পড়ে কথা বলুক না কেন, তিনি এড়িয়ে যায়। তবে পরি হাল ছাড়েনি। কতদিন রাগ করে থাকে দেখা যাক। মায়ের কথা মনে পড়ছে খুব, যদিও একটু আগে কথা হয়েছে, কিন্তু কাছ থেকে দেখতে ইচ্ছে করছে খুব বাবাকে। ও দেখা হয় না কতদিন, মনে হচ্ছে
কয়েক বছর বুঝি পার হয়ে গিয়েছে। এই পাখি পিছন থেকে বলো তুর্য। পরি তাকিয়ে বলে, এসে পড়েছে যত তাড়াতাড়ি। একটা আইসক্রিম পরি দিকে এগিয়ে দিয়ে বলে, ঘরে সুন্দরী বউ রেখে বাইরে কি মন ঢেকে? পরি কোনো দিয়ে তুর্যকে গুঁতো দিয়ে বলে, সবসময় শুধু ফাজলামি। আউস করে শব্দ করে তুর্য বলে, এত উদাসীন হয়ে কি ভাবছিলে? বাড়ির কথা ভাবছিলাম। আইসক্রিম খেতে খেতে জবাব দেয় পরি, বাড়ির কথা খুব মনে পড়ছে। চলো ঘুরে আসি। বলো কি আম্মু? শুনলে রাগ করবে না? রাগ করার কি আছে? তিথি যে বিয়ের পরই আমাদের বাসায় চলে আসলো। ওর শাশুড়ি তো কিছু বলেনি।